আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয়দের মধ্যে মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কপালের ভাঁজ, চিন্তার ভাঁজ ক্রমশ বড় হচ্ছে। কিন্তু কেন? সে কথাই বলব। আ তার আগে আপনাদেরকে একটি স্বস্তির খবর দিতে চাই। সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে আ ভারত, পাকিস্তান তথা পরমাণু শক্তিধর দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ লেগেছে শুনে আপনারা যারা বিচলিত বোধ করছেন, তাদের জন্য সুখবর হচ্ছে না, এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ কিংবা সর্বাত্মক যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। এটা আপনাদেরকে আমি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি। এটি শুধু আমার পর্যবেক্ষণ নয়, এটি হচ্ছে আ রাজনৈতিক এবং আন্তর্জাতিক স্বার্থপরতার বাস্তবতা। অর্থাৎ ভূরাজনৈতিক স্বার্থে এই মুহূর্তে ভারত পাকিস্তানের যুদ্ধটি কোনোভাবেই সম্ভব নয়। আরো খুলে বলছি, আ আপনাদের একটি প্রশ্ন করি। ধরুন আপনার কারো সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। কিন্তু আ এমন একটি কাজে আপনি হাত দিয়েছেন যেটাতে আপনার এই সম্পর্ক বাধা সৃষ্টি করতে পারে। বড় ধরনের স্বার্থ। যে স্বার্থ আপনার এই সম্পর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি এই সম্পর্ককে কতটা লালন করবেন? এক্ষেত্রেও তাই হয়েছে। নিশ্চয়ই আপনারা স্মরণ করেছেন গতকাল পাকিস্তানে মিসাইল হামলার পর মোদির ঘনিষ্ঠ বন্ধু খ্যাত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটিকে লজ্জাজনক হামলা বলে আখ্যায়িত করেছেন এবং নিন্দা জ্ঞাপন করেছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং পুরো বিশ্ব, একমাত্র ইহুদিবাদী ইসরায়েল ছাড়া সবাই এটিকে নিন্দা জ্ঞাপন করেছেন। কারণটা কি? আপনারা স্মরণ করতে পারেন আমেরিকা বঙ্গোপসাগর এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা দীর্ঘ সময় ধরে আহ, কাজ করছেন। অনেক অর্থ এবং মেধা তারা ইতোমধ্যেই বিনিয়োগ করেছেন এবং এখন তাদের সেই আহ, স্বার্থ হাসিলের স্বপ্ন পূরণের লগ্ন চলছে। আপনারা জানেন শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস সরকার আছেন, যিনি আমেরিকার সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে কাজ করছেন। ফলে এই মুহূর্তে একটি যুদ্ধ বাঁধলে আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের সেই সুবিশাল স্বার্থ বিঘ্নিত হবে। ফলে তারা কিছুতেই চাইবেন না এখানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বাধক। যে কারণেই তার নরেন্দ্র মোদীর, বন্ধু মোদীর সম্পর্ককে ছাপিয়ে তিনি তার স্বার্থকেই সর্বাগ্রে গুরুত্ব দিয়েছেন এবং এই ধরনের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। লক্ষ্য করুন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় নিন্দা জ্ঞাপন করেছেন, পৃথিবীর আর কোনো দ্বিতীয় ব্যক্তি ঠিক এই ভাষায় এই হামলার নিন্দা জ্ঞাপন করেননি। এই যে বললাম, স্বার্থ বন্ধুত্বের চেয়ে অনেক মধুর এবং গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্মরণ করতে পারেন মোদির কপালের ভাঁজের পেছনের কারণটা। পেহেলগামের যে হামলাটি সেটি কিন্তু আদৌ একটি জঙ্গি হামলা নয়। এটি কার্যত মোদি এবং রয়ের একটি যৌথ প্রযোজিত নাটক, যেটা আমি আগেই বলেছি। আহ, মোদি কেন এটা করলেন? কারণ মোদি ঘরে বাইরে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন।
বিশেষ করে পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর মোদির এরকম একটি নাটক খুব দরকার ছিল তার পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। তার বন্ধু বিশ্বের মোড়ল বন্ধু ডোনাল্ড ট্রাম্পের অনুকম্পা আদায়ের জন্য, তার সমর্থন পাওয়ার জন্য তার এই ধরনের একটি নাটক অপরিহার্য হয়ে পড়েছিল। তিনি আসলে এক ডিলে অনেকগুলো পাখি মারার ব্যবস্থা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সেই নাটকটি কার্যত ধরা পড়ে গেছে। তার এই নাটকটি সবাই বুঝে গেছে যে এই নাটকের মূল কারিগর নরেন্দ্র মোদী। তিনি তার আশেপাশের এবং তার রাজনীতিতে তার দেশের মানুষের চোখে আবার হিরো বনে যাওয়ার জন্য আগামী নির্বাচনকে টার্গেট করে তিনি বুঝতে পেরেছিলেন তার সময় ফুরিয়ে আসছে, ফলে তার এখন কিছু একটা করা দরকার। সেই পরিকল্পনা থেকেই তিনি পেহেলগামের এই জঙ্গি হামলার নাটকটি মঞ্চস্থ করেছিলেন এমন এক সময় যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেডি ভান্স সপরিবারে ভারত সফর করছিলেন। কিন্তু বিধিবাম নরেন্দ্র মোদীর সেই পরিকল্পনাটি বিশ্ব মোড়লরা টের পেয়ে গেছেন। এটি যে একটি নাটক এর সবচেয়ে বড় প্রমাণ হলো, আপনারা জেনে থাকবেন, ঘটনার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী এটিকে নিরপেক্ষ এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন এবং সারা বিশ্ব নেতৃবৃন্দ এটিকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তান প্রধানমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী এ বিষয়ে কার্যত নীরবতা পালন করছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে এটির পেছনের যে নাটের গুরু নরেন্দ্র মোদী, এটা নরেন্দ্র মোদীর চেয়ে আর কে ভালো জানে। ফলে নরেন্দ্র মোদী জানেন যে একটি আন্তর্জাতিক তদন্ত মানেই হচ্ছে তার থলের বেড়াল বেরিয়ে যাওয়া। সুতরাং তিনি এই ঝুঁকি নিতে চান না। তিনি কি করলেন, কয়েকদিন উত্তেজনা বজায় রেখে রাতের আধারে নিরীহ মানুষের উপর কাপুরুষের মতো হামলা করে বসলেন, মিসাইল হামলা করলেন। কিন্তু সেখানেও তিনি স্বস্তি পেলেন না। আপনারা জেনে থাকবেন, পাকিস্তান অবিশ্বাস্য রকম প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সাথে সাথে কোনো রকম সময় ক্ষেপণ না করে পাল্টা আক্রমণে তাদের গর্বের রাফায়েল যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছেন, ভূপাতিত করেছেন। শুধু নয়, পাশাপাশি ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর তারা গুঁড়িয়ে দিয়েছেন এবং একটি সীমান্ত চৌকি ধ্বংস করে দিয়েছেন এবং এতে অনেক মানুষ হতাহত হয়েছেন। দুপক্ষেই অবশ্য হতাহত হয়েছেন। মিসাইল হামলায় পাকিস্তানের অনেকেই হতাহত হয়েছেন, পক্ষান্তরে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতেরও কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তো ফলে মোদি যেখানে পা বাড়াচ্ছেন সেখানেই বিপদের সম্মুখীন হচ্ছেন, সেখানেই বেইজ্জতি হচ্ছেন। তিনি নায়ক বনে যাওয়ার যে প্রয়াসটি নিয়েছেন সেটি কিছুতেই তিনি বাস্তবায়ন করতে পারছেন না। এক্ষেত্রে বন্ধু ডোনাল্ড ট্রাম্পই তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। এটি হচ্ছে মোদির কপালের ভাঁজের অন্যতম প্রধান কারণ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।